শীত মানেই মজার মজার পিঠা খাওয়া আর সামনে আসছে পৌষ পার্বণ। সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা। আজকের পর্বে শেয়ার করব খুবই সহজ ও স্বাস্থ্যসম্মত ভাপা পুলি পিঠার রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তৈরি করি ভাপা পুলি পিঠা। প্রথমে পুরটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল আর হাফ কাপ গলানো গুড়, আর এটা হচ্ছে খেজুরের গুড়। গুড়টাকে সামান্য পানি দিয়ে চুলায় তাপ দিয়ে আমি গলিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে সরাসরি গুড়টাও দিতে পারেন। নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে অ্যাড করে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এবার অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে, পুরটা একদমই রেডি। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগবে। পিঠার ডো তৈরি করার জন্য 2 কাপ গরম পানিতে হাফ চা চামচ লবণ ও 2 কাপ চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিলাম। তারপর এটাকে অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার ডোটা ঠান্ডা করে নিয়েছি, ভালো করে মথে নিচ্ছি। সেখান থেকে কিছুটা লেচি কেটে একটা ছোট সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আর ডোটা যত ভালো করে মথে নেবেন, আপনার পিঠাটা তত সুন্দর হবে। আমি একটা ছোট সাইজের রুটি বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা, মানে খিরসাটা। এবার ফোল্ডিং করে হাত দিয়ে চেপে চেপে এভাবে চারপাশে ঘুরিয়ে তারপর কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। তারপর চারপাশটা একটু আঙুল দিয়ে চেপে চেপে সমান করে কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিলাম। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। পুলি পিঠা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে আমি সহজ রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে সবাই এটা তৈরি করতে পারেন। আজকের পুলি পিঠাটা আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে ভেজা চালের গুঁড়ো দিলে যখন কাইটা করবেন, মানে ডোটা তৈরি করবেন, পানির পরিমাণটা একটু কম দিবেন। সেম একই প্রসেসে সবগুলি পুলি পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আজকের পুলি পিঠাগুলো আমি ভাপে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা এই পুলি পিঠাগুলো তেলেও ভেজে নিতে পারেন, আবার দুধ দিয়ে সেদ্ধ করে দুধ পুলিও তৈরি করতে পারেন। এবার চুলায় একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করে এর উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দিলাম 2টো পুলি পিঠা। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ভাপ দিয়ে সেদ্ধ করে নিলাম। বাস রেডি হয়ে গেল ভাপা পুলি। এভাবেই 3-4 বারে সবগুলি ভাপা পুলি আমি ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারা চাইলে বড় হাঁড়ি আর বড় ছাঁকনিও নিতে পারেন, এতে তাড়াতাড়ি হবে, অনেকগুলো একসাথে দিতে পারবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজাদার ভাপা পুলি পিঠা। আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।